গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 3rd অগাস্ট, সোমবার। বাজে এখন কটায়, 6:45 7টা ওরকমই হবে। উঠে ফ্রেশ হয়ে এই টুকটাক, আজকে বেশি বাসন ছিল না, অল্প কিছু কোটাকাটি ছিল, চার কাপ টাপ ছিল, ওগুলো মাজলাম। মেজে গামলাটা ওপরে তুললাম, তুলে জল ছিল ভরার, জল ভরা হয়ে গেছে, মানে খাবার জল আর কি, ফিল্টার থেকে। ফিল্টার চালিয়ে দিয়েছি, মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি কাচার জন্য। আর ওদিকে ইন্দ্রবাবু উঠে ওকে চা করে দিয়েছি, ও চা খেয়ে বেরিয়ে গেছে। আর এদিকে আমি আমার কাজবাজ সারছি, বাইরেটা ঝাড়টার দিয়ে এসে এই বেসিনটা মাজলাম। তোমরা একজন আমাকে কমেন্ট করেছো যে বাসন মাজার পরেই তো বেসিনটা পরিষ্কার করতে পারো, বাইরেটা ঝাড় দিয়ে এসে বেসিনটা কেন করো? ওটা এমনিই করি, কোনো কারণ নেই, ওটা এমনিই করি। মনে হয় না সবার লাস্টেই বেসিনটা পরিষ্কার করে দিয়ে আমি গা ধুই কিংবা জামা কাপড় ছাড়ি করবো, তো ওই জন্যই করি। তো এটাই আমার লাস্ট কাজ, এখন জামাটা ছেড়ে নিলেই ব্যাস। সকাল 8টা, এই সকালের কাজকর্ম কমপ্লিট হলো। এই যে এখন চা নিয়ে বসবো। তবে আজকে না বিছানা তুলিনি, ঝাড়িনি, ইচ্ছা করেই করিনি, কারণ বিছানার চাদর পাল্টাবো আজকে। তো বেকার করে লাভ নেই, বিছানা এখানে লন্ডভন্ড হয়ে রয়েছে। একেবারে চাটা খেয়ে উঠবো, উঠে বিছানায় চাদর পাল্টাবো। আজকে একটু চাপের মধ্যেই রয়েছি। আজকেও মনে হয় না তোমাদের টাইম মতো ভিডিও দিতে পারবো বলে, কারণ একটু বেরোতে হবে। কোথায় বেরোবো সেটা পরে বলছি। তো চাদর পাদরগুলো পাল্টাবো, তারপর টুকটাক হালকা কিছু রান্নাবান্নাও করতে হবে। তাতান স্কুলে যাবে, ওকে টিফিন দিতে হবে। সকালবেলায় ইন্দ্রকে আবার ভাত ভেজে দিয়েছি। ও ভাত ভাজা খেতে যে কী ভালোবাসে, বলে কি একটু ভাত থাকলে, কালকে রাত্রেই বলে রেখেছিলো যে ভাত তো রয়েছে, সকালবেলা আমাকে একটু ভাত ভেজে দিও। বললাম ঠিক আছে। তো সকাল সকাল ওকে একটু ভাত ভেজে দিয়েছি, অল্প একটু ভাত ভাজা আবার রয়েওছে। তো দেখা যাক, চলো আর সময় নষ্ট করি না, চাটা খেয়ে নিই। চা খেতে বসে আজকে আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, চা শেষ হলেই উঠে পড়তে হবে। তোমাদেরকে তো বললামই যে আমি চা খেতে খেতে অনেক সময় কমেন্ট দেখি, একটু এডিটও করি। ওই 9:30 নাগাদ আবার উঠি, যদি কিছু সকালের খাবার বানাতে হয় কিংবা তাতান স্কুলে যায় ব্রেকফাস্ট বানাতে হয়। 9টার মধ্যে উঠলে আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। ওই 9টা অবধি আমি বসে কাজ করি, কিন্তু আজকে আর বসিনি, উঠে পড়েছি। প্রথম কথা, আজকে সোমবার, বিছানার চাদর পাল্টাবো। দ্বিতীয় কথা, ওই ঘরের চাদর পাল্টাবো, যেহেতু ওই ঘরের ফ্যানটা একটু পরিষ্কার করবো, কারণ ফ্যান চালাতেই পাচ্ছি না। ফ্যান চললেই সেই মোটা মোটা ঝুল কালো কালো সেই বিছানায় পড়ছে, নিচে পড়ছে, বড় বিরক্ত লাগছে। যেহেতু চাদর পাল্টাইনি, তাই জন্য পরিষ্কার করতে পারছিলাম না। কিন্তু আজ চাদর পাল্টাবো, আজকেই সুযোগ। আজকে আমাকে ওই ঘরের ফ্যানটা পরিষ্কার করতেই হবে। এই ঘরের ফ্যানটা না অতটাও নোংরা হয় না, জানো তো। হয়েছে, এটাও করবো, সামনের সপ্তাহে করব। কিন্তু ওই ঘরেরটা কী পরিমাণে নোংরা হয় বুঝি না। আমি তো রান্না করি, চিমনি চালাই, এবার চিমনির পাইপ দিয়ে ওই পাশ দিয়ে জানলা দিয়ে রান্নার গ্যাসটা ঢোকে, নাকি এই পাশ থেকেই ফ্যান টেনে নেয়, ফ্যান চললে জানি না। প্রচণ্ড পরিমাণে এই ডাইনিংয়ের ফ্যান আর এই ঘরের ফ্যান, এর থেকেও ওই ঘরের ফ্যানটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, মানে বলে বোঝানো যাবে না তোমাদের। তো এটাও করতে হবে। আর এই সব কাজের জন্য যে আমি ব্যস্ত তা কিন্তু নয়, আজকে আমাকে একটু বেরোতে হবে। ওই 12টা 12:30 টাইম বেরোনোর। বেরোবো বলতে আমার মাকে নিয়ে যেতে হবে। আমার মা আর বাবার রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিল। রেশন কার্ড বলতে ডিজিটাল রেশন কার্ড, এমনি পুরনো রেশন কার্ড ছিল, কিন্তু ডিজিটাল রেশন কার্ড করা হয়নি, গাফিলতি করে করেও নি, যায়ও নি কোথাও, চুপচাপ বসেছিল। কিন্তু এখন নড়ে চড়ে উঠেছে, না একটা রেশন কার্ড করা, এটা ডকুমেন্টস, এটা হিসাবে কাজে লাগে অনেক জায়গায়, রেশন কার্ডটা করতেই হবে। তো এই অনলাইনে অ্যাপ্লাই করলেই আগে হয়ে যেত। আমরাও তো করেছি অনলাইনে, আমারটাও তো লাস্ট সেদিনকেই করলাম, হয়ে গেল। কিন্তু মা বাবারটা হচ্ছে না বলতে, অনলাইনে অ্যাপ্লাই করার পর বিডিও অফিস থেকে ফোন করে ডেকেছে, কিছু ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে ভেরিফিকেশনের জন্য। ওই সেখানে যেতে হবে, তারপরে গিয়ে রেশন কার্ডটা হবে। তো মা বাবা তো পারবে না ওরকমভাবে করতে, তাই জন্য আমাকে যেতে বলেছে। তো বাবু আর যাবে না, কাজবাজ আছে, তো মা আর আমি যাব। তো সেটাই 12টা থেকে 12:30টার মধ্যে যাওয়ার প্ল্যান আছে। তো তার আগে এই ঘরের কাজগুলো তো সারবই, আজকে সোমবার যেহেতু। আর আজকে ফ্যানটা না ঝাড়লেও হতো না, আবার সেই 1 সপ্তাহের জন্য অপেক্ষা করে থাকতে হতো, কিন্তু থাকা যাবে না। ফ্যান থেকে বললামই প্রচুর নোংরা পড়ছে, তাই জন্য ফ্যানটা পরিষ্কার করলাম। আর তার সাথে সাথে স্ট্যান্ড ফ্যানটাও দেখছি বেশ ভালো নোংরা হয়েছে, তো ওপর থেকে একটু ঝেড়ে ঠেড়ে দিলাম, বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে। করে চাদরটা তুলে দিলাম, তুলে ঝেড়ে ঠেড়ে দিলাম। পূজা আসার সময় হয়ে গেছে, ও এসে ঘরটা ঝাড় দিয়ে দেবে, তারপরে আমি চাদর পাতবো। এখন অবধি চাদর পাতিনি, ওইটা করে ফেললাম। আর এখানে এখন চলে এসেছি, তাতান স্কুলে যাবে, ওর জন্য টিফিন করে দেবো। ভাবলাম আজকে সময় নেই, আমার হাতে সময় কম, শর্টকাটে কিছু একটা করে দিতে হবে। আর তখনই মাথায় এলো ইডলি বানিয়ে দিই, ব্যাস আমার ঝামেলা মিটে যাবে। একদমই সোজা, সুজি আর টক দই একটু ভিজিয়ে রাখলাম নুন দিয়ে 10 মিনিটের মতো। তারপরে এখানে একটু ট্রেটা রেডি করছি, আর ইডলি কুকারে অলরেডি জল আমি বসিয়ে দিয়েছি, তেল মাখিয়ে রেডি করলাম। তো 10 মিনিটের মতো সুজি টক দই একটু ভিজেছে, দেখলাম একটু ঘন হয়ে গেছে, তো একটু জল দিয়ে মেশাবো। তার আগে সামান্য একটু খাবার সোডা দিলাম, এতে একটু ফুলবে আর কি ইডলিগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ট্রেতে রেডি করব।
তবে হ্যাঁ, সোডাটা কিন্তু সবসময় আগে দিলে হবে না, যখন ট্রেতে রেডি করব ঠিক ওই সময়টাতেই সোডা দিতে হবে। সোডার থেকেও ভালো হবে যদি ইনো দেওয়া যায়, কিন্তু ইনো তো সবসময় ঘরে এনে রাখি না, তাই দিই না। কিন্তু ইনো দিয়ে করলে না ইডলিগুলো আরও ডবল ডবল ফুলে যায়, দেখতে বেশ ভালো লাগে। তো দেখো এদিকে জল গরম হয়ে গেছে, তো 5টাই করব, শুধু ওর মতোই করছি, আমার জন্য করছি না। কিন্তু 5টা করার পরও দেখছি একটুখানি ব্যাটার রয়েছে। বাবার জন্য করেছিলাম সকালবেলা। কি ও করছিস কি? ধর, টেবিলে বসবি? হ্যাঁ। আর ঠান্ডা হয়ে যাবে। তো ওই এক্সট্রা ব্যাটারটা কী করবো, ওই ছোটো পাটি করে দিয়ে দিলাম, বেশ ভালো হয়ে যায়। এই বুদ্ধিটা আগে আসেনি, লাস্ট একবার করেছিলাম, তারপর থেকে এখন এরকম করি। ওইটুকুর জন্য আবার কি করবো বলো তো। এই যে এটা হয়ে গেল। আর ওদিকে তাতানকে খেতে দিয়ে দিয়েছি, সকালবেলা ভাত ভাজা করেছিলাম, সেখান থেকে একটুখানি তাতানকে দিলাম, দেখিয়ে দিলাম, ও বললো আর দিও না, ওটুকুতেই আমার হয়ে যাবে, আরেকটু রয়েছে ওটা আমি পরে খেয়ে নেবো। তো এই যে সব থেকে শর্টকাট আর এটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারো, ইজিলি আর কি। তবে হ্যাঁ, এর সাথে আর চাটনি ফাটনি আমি কিছু করি না, ওই করেছিস তো। টাটা, সাবধানে যাবে। তাতান এই বেরিয়ে গেল, আর এবার আমি একটু নিশ্চিন্ত যে না, ওকে খাবার মানে খেয়ে গেছে, খাবার দিয়ে দিয়েছি, এবার আমি রিল্যাক্স। তবে হ্যাঁ, রিল্যাক্স করার আজকে সময় নেই, বেরোতে হবে। তো দেখি একটু ডাল ভাত করে রেখে যাব। আর ওই ঘরে চাদরটা এখনও পাল্টায়নি, তাতান ওই ঘরে রেডি হচ্ছিলো বলে আর ওকে ডিস্টার্ব করিনি। এই এখন এই যে একটুখানি ভাত ভাজা রয়েছে, একটু ইন্দ্রকে দিয়েছি, একটু তাতান খেলো, আর আমি একটু, সবাই অল্প অল্প করেই। তো এই খেয়ে নিই, খেয়ে তারপরে চাদরটা পাল্টাবো, এখানে রান্নাঘরে গোছাবো, একটু ডাল ভাত বসাবো, তারপরে যদি সময় পাই একটু এডিট করবো, না হলে এসে আজকে এডিট করব। আগে ওই কাজে যেতেই হবে। প্রথমে ইন্দ্র বলেছিল কি, তুমি আমার জন্য একটু ডাল সেদ্ধ আর একটা অমলেট করে রেখে চলে যেও, আর কিছু করতে হবে না। কিন্তু সেটা তো চিন্তা করলে হবে না, আমার মেয়ের চিন্তাটাও করতে হবে, ও বেচারি খাবে কি। তো তার জন্য ভাবলাম না, তাহলে একটু ডাল করব আর একটু আলু চোখা করবো। তো তখন দাদা আবার বললো কি, তাহলে মা ডালের মধ্যে একটু টমেটো ফেলে দিও। আলে ও আচ্ছা, টমেটোর ডাল, ও টমেটোর ডালটা বেশ ভালোবাসে, বলে টমেটোর ডাল আর এই শুকনো লঙ্কা ভেজে আলু মাখা, আমার আর কিচ্ছু লাগবে না, ওইটুকুই করে রেখে দিয়ে হয়ে যাবে। তা আবার ইন্দ্রকে বললাম যে তুমি তো বলেছো ডাল সেদ্ধ, ইন্দ্র আবার শুকনো শুকনো মানে একটু ঘন ডাল সেদ্ধ খেতে ভালোবাসে। হ্যাঁ, এরকম খাবার হলে বলে কি সোমবার দিতে হবে না, একটু সেদ্ধ রাখো ঘন করে, তাহলেই আমার মানে ও ভালোবাসি। তো সেখানে ডবল ডবল আবার কেন করবো, ওকে আবার বললাম, বললো ঠিক আছে তাহলে থাক, ডাল যখন করতেই হবে তাহলে ডাল করো, আলু চোখা করো, ঠিক আছে, কিন্তু আমার জন্য অমলেট করো। তাহলে ঠিক আছে। তো তাই জন্যই বিশেষ কিছু রান্না করব না, করতে পারতাম যদি এদিকে সময়টা না দিতাম আর কি। এই যে এখানে ফ্যান ঝাড়লাম, চাদর পাল্টালাম, এগুলো যদি না করতাম তাহলে হয়তো আমি আরও কিছু সবজি ছিল ঘরে, রান্না করতে পারতাম। বাজে এখন 11:15, আমি রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, আর এখানে যে ভাতটা উপর দিয়েছি, একটু পরে তুলবো। আর আজকে শর্টকাট রান্না, টমেটো দিয়ে মুসুর ডাল করেছি, আর এখানে শুকনো লঙ্কা ভেজে আলু মেখেছি, আর আমাদের ইন্দ্রবাবুর জন্য ডবল ডিমের অমলেট। ব্যাস, এই হচ্ছে আজকে রান্না। বাজে 12:30, আমি পুরো রেডি, খাবার দাবার তো সব টেবিলে রেখে দিয়েছি, ইন্দ্র আসলে ও ওর মতো খেয়ে নেবে। আর তাতান স্কুলে গেছে, ওর তো স্কুল থেকে আস্তে আস্তে আশা করি ততক্ষণে আমি চলে আসবো, অতক্ষণ মনে হয় না লাগবে বলে। তো এখন একটু বসি, মা ফোন করে বললো হ্যাঁ রেডি হচ্ছে, তো মা আসলে তারপরে একসাথে বেরোবো। ভেবেছিলাম মাকে আর ওপরে আনবো না, আমি নিচে গিয়ে দাঁড়াবো, মাকে বলবো ফোন করতে যে নিচ থেকে একবারে বেরিয়ে যাবো, কিন্তু মা আবার বলছে একটু তরকারি আছে, তাহলে ভালোই হয়েছে,
ভালো হয়েছে বলতে আজকে তো একদম সিম্পল রান্না করেছি, তো একটা তরকারি হলে ভালো হয়, বাঁধাকপির তরকারি। তো আবার ওইটা নিয়ে আসতে হবে, তো দেখি রেখে তরকারিটা রেখে তারপরে একসাথে বেরোবো। তবে হ্যাঁ, আমার কিন্তু এডিট হয়নি, ঘরের কাজকর্ম কমপ্লিট, কিন্তু এডিটটা হয়নি গো। ওটা ওখান থেকে এসেই করতে হবে। এখন যতক্ষণ বসে আছি করছি, এইটুকু সময়ের মধ্যে কী হবে, কিছু হবে না, ওখান থেকে এসেই করতে হবে। তবে হ্যাঁ, স্নান টানটা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেছে। ও, পুজো দিয়ে মনে পড়লো, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো, না এটা কোনো নেগেটিভ কমেন্টের উত্তর আমি দিচ্ছি না, এমনি আমাকে একজন কমেন্ট করেছো যে শঙ্খ বাজিয়ে শঙ্খ ধুতে হয়, শঙ্খটা তো এঁঠো হয়ে গেল। তো এটা আমার মনে হয়, এই শঙ্খ ধোয়ার ব্যাপারটা আমার মনে হয় সবাই জানে, বাচ্চা বাচ্চা থেকে শুরু করে, কারণ ছোটোর থেকে এটা দেখেই বড় হয়েছে যে শঙ্খ বাজিয়ে মা ঠাকুমা শঙ্খ ধুচ্ছে, এখানে শাশুড়ি মা, তো শঙ্খ বাজিয়ে তো শঙ্খ ধুতে হয়, এটা মনে হয় সবাই জানে। কিন্তু শঙ্খ বাজিয়ে যে শঙ্খ ধুচ্ছি এটা আর ভিডিও করা হয় না, কারণ সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না। জাস্ট শঙ্খ বাজানোটা অবধি তোমাদের সাথে শেয়ার করি, তারপরে এসে এখানে বেসিনে দাঁড়িয়ে শঙ্খটা ধুই আবার জায়গা মতো রাখি, তো সেটা আর দেখানো হয় না। তো কাজে শঙ্খ কিন্তু বাজে এখন দুপুর 1টা, এই এখন দুজনে বেরিয়েছি রোদের মধ্যে, জানি না কখন কাজ শেষ হবে। না একদিকে সেরে টেরে বললাম, হ্যাঁ, একদিকে নিশ্চিন্ত যে ওরা আসলে খেতে তুলতে পারবে। আমি ওই জন্য তো তোকে বললাম মানে সোমবার চল। মেয়েও স্কুলে গেছে, কোনো চাপ নেই, আস্তে আস্তে বিকেল বিকেল হয়ে যাবে, ততক্ষণ আমাদেরও ততক্ষণে চলে আসবে। হ্যাঁ ততক্ষণ আমাদের কাজ। হ্যাঁ, টোটো পেয়ে গেছি, এখান থেকে যাবো আমরা ওয়্যারলেস মোড়, ওখান থেকে আবার অটো করতে হবে। অনেক দূর তো, মুড়াগাছা টোটো আছে, অনেক শোধ করতো। চলে এসেছি আমরা বিডিও অফিসে, বৃষ্টি শুরু হয়েছে, চলো চলো ভিতরে ভিতরে ভিতরে, বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই তো অফিস, আমরাও এসছি, বৃষ্টিও শুরু হয়েছে, চলো 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 দৌড়া। দেখো পুরো রাস্তা জলে জল, এই হচ্ছে বিডিও অফিসের সামনের অবস্থা। ওরে বাপরে, একটু যদি এদিক ওদিক হয় না, একদম বড় সড়ো বোয়াল মাছ ধরবো একদম। চলো, এখন 3:30, এই আমাদের কাজ কমপ্লিট হলো, সব কিছুই হয়ে গেছে। বলেছে 7 দিন পর মানে সাইবারে গিয়ে চেক করতে, অনলাইনে চেক করতে যে হয়েছে কি হয়নি। এই এক রেশন কার্ড নিয়ে বাপরে বাপ, আগে যদি করতো এত ঝামেলা ছিল না, এই এত দূর ছুটতে হয়েছে। গা হাত পা কাঁপছে আমার খিদেতে, আমাদের জলও খায়নি, পেটে জলও পড়েনি, একটু চা বিস্কুট খেয়ে তারপর যাবো, কারণ বাড়িতে তো এখন অনেকটা সময়, ততক্ষণে মাথা মাথা করে পড়ে যাবো। চলো, বিস্কুট খেলাম, জল খেলাম। তুমি এখনো বিস্কুট রয়েছে? বিধ্বস্ত অবস্থা, বাজে এখন 4:30, এই বাড়িতে আসলাম, স্নান তো হয়ে গেছিলো, এখন গা ধোবো। গা ধুয়ে আমার আসল কাজ হয়নি, ভিডিও আপলোড হয়নি, গা ধুয়ে খাবো, খেয়ে দিয়ে তারপর আপলোড করব। আজকে হয়তো জানি না কখন দেবো, সন্ধে হয়ে যাবে। সেই বেরিয়েছি 1টার সময়, এখন 4:30 বাজে, তবু ভালো কাজটা কমপ্লিট হয়েছে, আরেকদিন যেতে হবে না। আমার তো বাড়িতে আস্তে আস্তে 4:30 বেজে গেছিলো, তারপরে এসে গা ধুলাম, ফ্রেশ হলাম, তো এই করতে করতে 4:45টার মতো বাজে। তো ভাবলাম কি দাতানের তো স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, তাহলে থাক, খাইনি যখন এতক্ষণ, তাহলে আরেকটু বসি, ও হাসুক, একসাথে খাবো, ততক্ষণ এডিট করতে থাকি। তো ততক্ষণ আমার পুরো এডিট হয়ে গেছিলো, শুধু একটু আমার ভয়েস ওভার দেওয়াটা বাকি ছিল। একবার ভেবেছিলাম থাক আগে ভয়েস ওভার দিয়ে দিই, পরে খাবো, তাহলে না আর পাচ্ছি না, 5টা বাজে, আর কতক্ষণ পরে খাবো, তাই জন্য আগে খেয়েই নিলাম। আমি কিছু ব্যাগ কালেকশন শেয়ার করবো, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো দিদি তোমার হ্যান্ডব্যাগ কালেকশন দেখাও। তো এখানে সবই আমার হ্যান্ডব্যাগ কালেকশন, বড় ব্যাগও আছে, সেগুলো পরে যদি বলো তাহলে দেখাবো। তো এই যে এখানে আমার কিছু ছোট ছোট হ্যান্ডব্যাগ কালেকশন, যেগুলো আমি সবসময় ইউজ করি রেগুলার, ম্যাচিং করে করে। তো চলো প্রথমে দেখাই এই একটা, ঠিক আছে, আমার এরকম ধরনের ব্যাগ ইউজ করতে খুব ভালো লাগে, আর এই সাইজটা আমার জন্য একদম ঠিকঠাক, আমি যেসব জিনিসগুলো নিয়ে বেরোই টুকটাক, এতে আমার একদম সুন্দর হয়ে যায়। বড় ফিতে আছে এই যেরকম, যেটা আমি সাইড দিয়ে ঝোলাতে পারবো, কাঁধেও এক সাইডে নিতে পারবো, আর এইভাবেও নিতে পারবো, আমার এইভাবে নিতে সুবিধা হয়। এই যে পেছনের চেন আছে, অনেকটা স্পেস আছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। এই একটা ব্যাগ, আর এই যে এরকম একটা ব্যাগ, এখানেও তাই, পেছনে চেন, অনেকটা স্পেস, আর এই যে, ঠিক আছে।
এই একটা, এটা একটু সাইজে ছোট কিন্তু এটা অন্যরকম। এটার বেল্ট এই যে এরকম, এই যে, ঠিক আছে। এই একটা ব্যাগ। এবার হচ্ছে এই একটা, যেটা আমি আজকে নিয়ে বেরিয়েছিলাম, ছোট্ট হলুদ জামা পরেছিলাম তার জন্য ম্যাচিং করে, এই যে, ঠিক আছে। এই একটা ইয়েলো, আর হচ্ছে এই একটা হোয়াইট, যেটা সব কিছুর সাথেই নেওয়া যাবে, এই যে এরকম, ঠিক আছে। হোয়াইট জিনিস সবসময় ভালোই লাগে দেখতে। আর এই যে এটা একটু বড় সাইজ, এটারও বড় ফিতে আছে, এরকমও নেওয়া যাবে, আবার এরকমভাবেও নেওয়া যাবে, দুরকমভাবেই ক্যারি করা যাবে। এই যে পেছনে চেন, ভেতরে অনেকটা স্পেস আছে, ওগুলোর থেকে এটার সাইজটা একটু বড়, দেখতেও কিন্তু সুন্দর, ঠিক আছে। তো এই কটা কিছু আমার হ্যান্ডব্যাগ কালেকশন আছে যেগুলো আমি রেগুলার ইউজ করি, তোর সাথে শেয়ার করলাম। আর প্রত্যেকটা ব্যাগ কিন্তু আমার আনা কিন্তু অ্যামাজন থেকে। আর হ্যাঁ, অ্যামাজনে কিন্তু 7 তারিখ থেকে, মানে 7 অগস্ট থেকে কিন্তু অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল শুরু হচ্ছে, যেখানে ফ্যাশন প্রোডাক্টের ওপর তোমরা পেয়ে যাবে আপ টু 70% পর্যন্ত অফ। কাজে দেরি করো না, লিমিটেড টাইম। আর তোমরা ক্লদিং, ফুটওয়্যার, অ্যাক্সেসরিজ এবং আরও অন্যান্য অনেক কিছুর ওপর কিন্তু এই অফারটা তোমরা পেয়ে যাবে, কাজে মিস করো না, চেক করো। 7 তারিখ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আমি যেই ব্যাগগুলো দেখালাম প্রত্যেকটা ব্যাগের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে। বাজে এখন রাত 10টা 15। তাতান এখন দুপুরের সেম মেনুই খাচ্ছে। না, অত ভালোবাসে, আলু চোখাও ভালোবাসে, আর দিদুনের হাতের বাঁধাকপি। দুপুরবেলা অবশ্য বাঁধাকপি খায়নি খুব একটা, একটা আলু খেয়েছে, এখন খাচ্ছে। সেম মেনুই আছে, কিচ্ছু রান্না করিনি, এই দিয়েই আজকে চালিয়ে দিয়েছি। হ্যাঁ, আলু চোখাটা একটু গরম করলাম। বাবাই তো খায়নি, আলু চোখা খায়নি, শুধু অমলেট দিয়ে ভাত খেয়েছে, ডাল দিয়ে। বাজে এখন 11টা 15। আমাদের ইন্দ্রবাবু শুয়ে পড়েছে। ও এসে তখন কটা বাজে, 8টা 8:30টার সময় ঢুকেছে, বৃষ্টি পড়ছিল, ঢুকে পড়েছে। তো এসে বলে কি, একটা কাজ করো, একটু চানাচুর দাও তো, চানাচুরের মধ্যে একটু পেঁয়াজ কুচি সর্ষের তেল দিয়ে মেখে ওইটা খেলো। ওই সময়টা আমার তখনই মনে হচ্ছিল যে ও এখন এই সময়টা খাচ্ছে, তার মধ্যে সারাদিন শোয়া বসা নেই, ক্লান্তি তো আছেই, তো মনে হয় না আর শুয়েও পড়তে পারে। তো কিছুক্ষণ পরে বলছে কি, লুচি তরকারি করো। ঠিক আছে, লুচি তরকারি তো রাতে তো করতেই হবে, খাবার জানিয়ে করতেই হবে। যেই আধা ঘন্টার মতো ওখানে বসে আছি, মোবাইল টোবাইল দেখছি, আমি ঠিক আছে এখন বসো, 9টা নাগাদ আমি উঠবো খাবার করতে। লুচি তরকারি করতে তো বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, 10টার আগে তো আর কেউ খাবো না। তো ও মোবাইল দেখছিল, আমিও একটু মোবাইল দেখছিলাম পাশে বসে। ওমা, 10 থেকে 15 মিনিট পর, তখন কটা বাজে, 9:45 মতো বাজে, 9টাও ঠিকঠাক বাজেনি। আমি বলছে, পূর্ণিমা বিছানাটা ঠিক করো, আমি শোবো। আমি কেন, কী হলো, খাবে না কিছু? বলছে না, আমার ঘুম পেয়ে গেছে, আমি আর কিছু খাবো না, খিদেও নেই। তাহলে আর কি বলবো। তো ও শুয়ে পড়লো 9টার আগেই, মানে 9টার মধ্যে ও শুয়ে পড়েছে। আর আমি এখানে একটু বসে আমার একটু কাজ করছিলাম। তাতানো ওর করছিল, প্র্যাকটিক্যাল করছিল। তারপরে খেলাম, যা দুপুরে ছিল ওই দিয়েই আবার রাত্রে খেয়ে নিয়েছি। প্রথম কথা, একটু ক্লান্তি তো আছেই, এরকম ধকল তো করি না সচরাচর, বাইরে ঘরে কাজ করি, বাইরে তো এরকম করি না। তো একটু ক্লান্তি এসছে, ঘুম ঘুম পাচ্ছে, ভাল লাগছে না, এনার্জি নেই। তো তাই জন্য রান্না তো প্রশ্নই নেই। তো আমাদের বাড়ির মেন লোকই খাবে না বলে দিয়েছে, তো আমার আর মা মেয়ের কোনো ব্যাপার না, যা ছিল ওই দিয়েই এখন খেয়ে নিয়েছি। খাবার পরিষ্কার হয়ে গেছে, প্রতিদিন আমার ভাত থাকে, আজকে একদম পরিষ্কার, দুবেলা খেয়েছি, একবেলার ভাত করে দুবেলা খেয়েছি। এই গেল আজকের আমাদের দিনের গল্প, সারাদিনের গল্প আমার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।